قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فقاتلا إنا هاهنا قاعدون মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইয়া মুসা, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাইতে পারবো না, তার কারণ তারা অনেক শক্তিশালী সম্প্রদায়। যদি যুদ্ধ করতে হয় তাহলে আপনি আর আপনার আল্লাহ যা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধে যাইতে পারবো না। এটা হলো বনী ইসরাইলের ভাষ্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনী ইসরাইলের ভাষ্য। তো আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে সেখানে অনেক বছর, অর্থাৎ তিহ নামক এক জায়গায় অনেক বছর সেখানে ঘুরাইতে লাগলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিল, ইউশা ইবনে নূন। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় থাকাকালীন তার খাদেম ছিল। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। এখানেই হলো মূল পয়েন্ট। এত ইতিহাস বলার একটাই কারণ, এখন যেটা বলতেছি এটাই হলো মূল কারণ। সেটা কি? তো ঈসা ইবনে নূন তার যে অনুসারী ছিল বনী ইসরাইল, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ঈসা ইবনে নূন তার খাদেম, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তিনি তাদের সকলকে বলল যে এখন আমাদের যে ফিলিস্তিন রয়েছে, অর্থাৎ মসজিদুল আকসা যে কাফেরদের আওতাভুক্ত তাদের দখলে রয়েছে, তাদের থেকে যুদ্ধ করে অর্থাৎ জিহাদ করে এটা উদ্ধার করা লাগবে। এই কথা যখন তার সম্প্রদায় অর্থাৎ বনী ইসরাইলদেরকে বলল, সকলেই রাজি হলো। মুসা আলাইহিস সালামের সাথে যখন যুদ্ধের কথা বলল, তারা কেউ রাজি হন নাই। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যখন ঈসা ইবনে নূন নবুয়ত পায়, তো ঈসা ইবনে নূনের সাথে তখন তারা যুদ্ধ করার জন্য রাজি হয়, প্রস্তুতি গ্রহণ করে এবং তাদের সাথে যুদ্ধ করে ফিলিস্তিনকে তারা এই কাফের মুক্ত করে মুসলমানদের আওতাভুক্ত আনে। এখান থেকে বোঝা গেল যে ফিলিস্তিন তারা জয় করেছিল জিহাদের মাধ্যমে। ফিলিস্তিনকে তারা জয় করেছিল আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে ঈমানের শক্তিতে জিহাদের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করেছিল কাফেরদের কাছ থেকে। এখন আমাদের করণীয় কি? এখনো তো যুদ্ধ চলতেছে তাদের মাঝে, আমাদের করণীয় কি? যেহেতু আমাদের অস্ত্র শস্ত্রের সাথে সেখানে গিয়ে যুদ্ধ করার মতো পরিস্থিতি এখন নাই, সেখানে যে যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমাদের এখন যেহেতু ফ্যাসিলিটি নেই, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে ইসরায়েলি যে পণ্যগুলা আছে এই পণ্যগুলা বয়কট করার মাধ্যমে একটা জিহাদ করা। যদি এতটুকু আমরা না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অবশ্যই ধরা খেয়ে যেতে হবে। ঈসা ইবনে নূন তার অনুসারীদেরকে নিয়ে যুদ্ধ করে ফিলিস্তিনকে রক্ষা করেন। যেহেতু আমাদের সেই ফ্যাসিলিটি অবস্থান এখন নাই, তাহলে আমরা যেটা পারি, আমাদের সমর্থন যেটা আছে সেটা আমাদের সেটার উপর অটল থাকা লাগবে। সেটা কি? তাদের সমস্ত পণ্যগুলা বয়কট করা, সমস্ত পণ্যগুলাকে বয়কট করা। কেননা তাদের যে পণ্যগুলো আছে এর বিকল্প পণ্য আমাদের আছে, যেটা ইসরায়েলের না। তো আমাদের করণীয় সমস্ত তাদের পণ্যগুলা বয়কট করা। করবো তো ইনশাআল্লাহ। যদি না করি তাহলে আমাদের ক্ষতি কি? আর যদি করি তাহলে আমাদের উপকার কি? যদি না করি তো কিয়ামতের দিন আমরা এখনই ভিডিও ফুটেজের মধ্যে দেখি শিশু বাচ্চাদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়। মাথার মধ্যে গুলি লাগার কারণে গুলি পড়ে মাথা দুর্বাক হয়ে গেছে। সন্তানগুলা পিতা মাতার লাশ নিয়ে কান্না করতেছে। সন্তানের লাশ নিয়ে পিতা মাতা কান্না করতেছে। তো তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা কেন ফিলিস্তিন ছাড়ে না এবং তারা এক আল্লাহর উপর কেন একত্ববাদ আল্লাহ তাআলা আল্লাহকে স্বীকার করে, কেন তাদের গোলামি তারা স্বীকার করে না? এটা হলো তাদের অপরাধ। এই জন্য তাদের যেভাবে নির্বিচারে হত্যা করা হইতেছে, যদি আমরা এটা না করি, তাদের সমস্ত পণ্যগুলা বয়কট না করি, কিয়ামতের দিন তখন দেখবো যে আমিও ফিলিস্তিনি হত্যার মধ্যে একজন অংশগ্রহণকারী হয়ে গেছি। অবাক হয়ে বান্দা যখন জিজ্ঞেস করবে যে আমি তো ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের পক্ষে মিটিং মিছিল করেছি, রাজপথে ছিলাম, তাদের প্রতিবাদ জানাইছি, তো আমি তো ফিলিস্তিনি হত্যার সাথে সংযুক্ত ছিলাম না, তো আমার নাম কেন তাদের হত্যার সাথে আসলো? তো তখন স্বাভাবিক জবাব আসবে, একেবারে সিম্পল একটা বিষয়। তো ঠিক আছে, তুমি মিটিং মিছিলে ছিলা, কিন্তু এরপরেও তো তাদের অ্যাকাউন্টে তুমি টাকা লাগাতার পাঠাইতেই আসলে,
লাগাতার তুমি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছিলা, এই টাকাগুলো দিয়েই তো মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। যেহেতু তোমার টাকার দ্বারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তারা যে এরকম মুসলমানদের উপর হত্যা করে গুনাহগার হয়েছে, পাপিষ্ঠ হয়েছে, তার একটা অংশ তোমার উপরও আসছে, কারণ তুমি তাদের অর্থ দিয়ে সাহায্য করেছো। ধরা খায় যাওয়া লাগবে। আর যদি আমি তাদের সমস্ত এই পণ্যগুলা বয়কট করি, তাহলে আমার উপকার কি? তাহলে আমার উপকার হলো কিয়ামতের দিন যখন এই ফিলিস্তিনি শিশুরা, ফিলিস্তিনের মানুষরা এই বিষয়গুলা তুলবে, অবশ্যই তুলবে, অবশ্যই তুলবে। তখন বলতে পারবো, আল্লাহ আমাদের কাছে যতটুকু করার ছিল, আমাদের সাধ্যে যতটুকু ছিল, আমরা ততটুকু করেছি। এখন যদি আপনি মাফ করেন তো আমি মাফ পাওয়া যায়, আপনি তো দয়ার সাগর। আর যদি আপনি জাহান্নামে দেন, আপনার কিছু। তো আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য উসিলা করতে থাকবে। আমি আশা করি যে আল্লাহ তাআলা, যদি আমরা এরকমটা করি, আল্লাহ তাআলা এই উসিলা ধরে আমাদের এই ইস্যু থেকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য সকলে একেবারে একত্রভাবে একেবারে একটা ওয়াদা করি, একটা আবদ্ধ হই যে সমস্ত ফিলিস্তিনিদের জন্য সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আর আরেকটা দাওয়াত হলো, আগামীকাল শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে, সেখানে উলামা একরাম বলে সমস্ত দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত উলামা একরাম, সমস্ত আলেমদের মাধ্যমে একটা মিছিল হবে। তো সেখানে আমরা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। সরোয়ার্দী উদ্যানে জোহর নামাজ আমরা যারা পারি ইনশাআল্লাহ বাইতুল মুকাররমে পড়বো। এমনকি আমাদের দোহার থেকে অসংখ্য বাসও ছাড়বে, যোগাযোগ করে আমরা সেখানে তাদের সাথে গেলে যাইতে পারি, অথবা ইনফিরাদ অর্থাৎ একাকী ভাবে সেখানে আমরা উপস্থিত হইতে পারি। এটা আমাদের ইমানি দায়িত্ব, যাওয়া দরকার। যদি আমরা যাই তাহলে অবশ্যই আমাদের উপকার হবে, আর না গেলে এটা আমার জন্যই ক্ষতিকারক। কারণ আমি এত বড় একটা জামাতের সাথে অবস্থান করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের এই জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, এবং ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।